রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জয়ের পথে শিবির সমর্থিত প্রার্থীরা। এখনো চলছে ভোট গণনা। 17টি হলের মধ্যে 14টিতে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির। জিএস পদে এগিয়ে স্বতন্ত্র প্যানেলের আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্বার। এছাড়া নিকটতম তার প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী জাহিন বিশ্বাস এশা। এখন পর্যন্ত 15টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যে এই 15টি হলেই ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্যানেলের ভিপি প্রার্থী এবং এর পাশাপাশি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি প্রথম স্থান অধিকার করে আছেন। 15টি যে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে, এবং তার নিকটতম প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী ফাহিম রেজা। আর এজিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এবং তার নিকটতম প্রার্থী রয়েছেন, প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী। সব মিলিয়ে কিন্তু এখনো ভোট গণনা চলছে। অত্যন্ত বলা যায় যে ধীর গতিতে ভোট গণনা চলছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে, প্রার্থীদের ডেকে নেওয়া হবে। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে আসলে যে গতিতে ভোট গণনা চলছে কখন নাগাদ শেষ হতে পারে এবং ভোট গণনা নিয়ে আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনি কি দেখলেন? আসলে দেখেন মুর্তজা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কালকে থেকে যে বিষয়টা লক্ষ্য করছিলাম, নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে 17টি কেন্দ্রের ভোট গণনার ক্ষেত্রে 17 ঘন্টা সময় লাগার একটা সম্ভাবনার কথা তারা জানিয়েছিল, কিন্তু এখন ভোট গণনা শুরু হওয়ার 10 ঘন্টা পেরিয়েছে। অর্থাৎ কালকে রাত 9টার সময় এই ভোট গণনা শুরু হয়েছে এবং এই ভোট গণনা শুরুর পর থেকে একদম নিরলস ভাবে তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো রকম ক্লান্তি আমরা কিন্তু দেখিনি। বেশ জোরে সোরেই এই গণনার কাজ চলছে। 10 ঘন্টা পেরিয়েছে, ইতিমধ্যে কিন্তু 15টি হলের আপনি দেখেছেন যে হলের ফল ঘোষণা করা হয়েছে এবং তারা বেশ আশাবাদী যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সম্পূর্ণ হলের ফল ঘোষণা করে হয়তো আনুষ্ঠানিক একটা ঘোষণা তারা দেবেন যে আসলে কে আসছে ছাত্রদের নেতৃত্বে। তো এইখানে অনিয়মের যে বিষয়টা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা কেউ অভিযোগও করেনি ভোট গণনা বা এই ক্ষেত্রে আসলে কোনো ধরনের অনিয়মের কথা কিন্তু আমাদের কোনো প্রার্থী বা প্রার্থী সমর্থক কেউ কিন্তু এই ধরনের অভিযোগ করেনি। আর এইখানে একটি বিষয় যে এইখানে যে গণনা হচ্ছে, এইখানে ক্যামেরার মাধ্যমে এইটা বাইরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাইরে একটা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং বাইরে যে শিক্ষার্থীরা আছেন বা সমর্থকরা আছেন বা প্রার্থীরা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে ঠিক কখন নাগাদ একটি সুষ্ঠু ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তো মুর্তজা, আমি বলতে পারি যে ভোট গণনা এখানে সুষ্ঠু স্বাভাবিকভাবেই চলছে। বাইরেও আমরা খোঁজখবর নিয়েছি, দেখেছি বাইরে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা উশৃঙ্খল আচরণের কোনো কিন্তু আমরা আচরণ দেখিনি। তো এই পর্যন্তই আমি বলতে পারি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আরও কিছু কেন্দ্রের ফল ঘোষণা করবে। তো মুর্তজা, এই পর্যন্তই আমি বলতে পারি। আপনি বিষয়টা কিছুক্ষণ থাকলে হয়তো আরও বিস্তারিত বলতে পারবেন, ব্রিফ করলে হয়তো আরও বিস্তারিত বলতে পারবেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ হাসান, তিনি যেমনটি বলছেন। আর এর পাশাপাশি যেসব প্রার্থীরা রয়েছেন তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে এই ভোট গণনার যে স্থান কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের বাইরে অবস্থান করছেন, সেখানে তারা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ মুর্তজা আপনাকে।